হাই বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সাথে একটা সিম্পল আমার রান্না শেয়ার করি। পূজা টুজা দেওয়া শেষ, তো চলো রান্নাটা দেখি। তো দেখো এখানে আমি করব আর মাছের ঝোল। তো এখানে ছোট ছোট আর মাছ এনেছিল, তার জন্য আমি এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি। আমি আলু সিদ্ধ করে দিব। আর এইদিকে আছে তোমার পেঁয়াজ, লঙ্কা, আদা একসাথে বেটে রেখেছি। আর একটু পেঁয়াজ কুচানো, তেজপাতা আর সাদা জিরার সাথে দিয়ে দিব। কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি আর মাছের নুন হলুদটা মেখে একে একে মাছগুলো ভেজে নিই। অনেকদিন পরই একটা রান্নার ভিডিও দিলাম। আমি কিন্তু একে একে মাছগুলো সব ভেজে নিয়েছি। ভয়েসটা আমার পরে দিতে হলো, কারণ রান্নার সময় চিমনিটা চলছিল, অনেক আওয়াজ, তার জন্য তখন ভয়েস দিতে পারিনি। তো মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আর একটু তেল দিয়ে সাদা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা আর সিদ্ধ করে আলুটা একটু ভেজে নিয়ে নেওয়ার পর তো বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিব। তো আমি বলছি যে আগে আমি খুব রান্নার ভিডিও করতাম। আমার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেলও ছিল, তো বহুত দিন হয়ে গেছে রান্নার ভিডিও করিনি। তো ভাবলাম আজকে যখন আমি এটা রান্না করছি, তো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বাস সেই জন্য একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে এটা এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে যে এখন আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিব। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কীরকম লাগলো। একবারে ঝোলটাতে মাছগুলো দেওয়া হয়ে গেল। তখন একটু গ্যাসটা কমিয়ে দিই। রান্না করেছিলাম আমি সকালে লাইয়ের চোচা দিয়ে আলু দিয়ে ভাজা, আর ডাল করেছিলাম, অল্প অল্প আছে। আর এখন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। তো ফাইনালি আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, গরম মশলা দিইনি। তো রান্নাটা আমার হয়ে গেল। তো আমি কিন্তু রান্নাটা কাউকে শেখানোর জন্য করিনি, সবাই রান্না করতে পারে। আমি যেইভাবে করে রান্না করলাম তাই তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করলাম, আর কিছুই না। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। টাটা, বাই বাই।